যারা গণহত্যায় লিপ্ত হয়েছে তারা কেউ অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না, এমন ব্যানার নিয়েই ফ্রান্সে আন্দোলন করেছেন সর্বস্তরের মানুষ। অবশ্য এর পেছনে কারণও আছে, আর সেটা হলো নিয়মিতই ইসরায়েলি স্বেচ্ছাচারী বাহিনী কর্তৃক নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের প্রাণনাশ হতে থাকা। তাদের দ্বারা এখন পর্যন্ত বছরের পর বছর প্রাণ হারিয়েছে লক্ষাধিক মানুষ, আর তাই তো এই আন্দোলন। আমরা এখানে আন্দোলন করতে এসেছি ইসরায়েলিদের বিপক্ষে। তারা বছরের পর বছর ফিলিস্তিনিদের বিপক্ষে যা করেছে তা রীতিমতোই মানবাধিকার লঙ্ঘন। তাই আমি মনে করি অলিম্পিক গেমস কর্তৃপক্ষের উচিত তাদের এই টুর্নামেন্ট থেকে বাদ দেয়া, ঠিক যেমনভাবে রাশিয়ান অ্যাথলেটদের বাদ দেওয়া হয়েছে। এমন একটি আসরে তারা ইসরায়েলের পতাকা বহন করতে পারে না। তারা যা করছে এটা পুরোপুরি যুদ্ধাপরাধ। তাদের ইসরায়েলের পতাকা নিয়ে এখানে আসার অধিকার নেই। অলিম্পিক হচ্ছে পুরো বিশ্বব্যাপী এক শান্তির প্রতীক, আর এমন ধরনের প্রতিযোগিতায় যুদ্ধাপরাধীরা মোটেই অংশ নিতে পারবে না। একদিকে ইসরায়েলিরা হত্যা করছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের, অন্যদিকে পুলিশের তীব্র নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অলিম্পিক ম্যাচের জন্য ফ্রান্সের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে প্রবেশ করেছে দেশটির ফুটবল দল। তাদের এত ভয়ই বা কিসের? কথায় আছে, যার মাঝে আছে দুর্বলতা তার মাঝেই আছে ভীরুতা। তাহলে কি নিজেদের কৃতকর্মের জন্যই এত ভয় ইসরায়েলিদের মাঝে? মূলত ফ্রান্সের এই ভেন্যুতে ইসরায়েলিদের নিরাপত্তার জন্য পুরো অলিম্পিক জুড়েই মোতায়েন করা হয়েছে প্রায় 1000-এরও বেশি পুলিশ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।